এই মুহূর্তে আমি রয়েছি পরিণীতার সেটে, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে রায়ান এবং পারুল। তো চলুন একটু আড্ডা দেওয়া যাক ওদের সাথেই আছে। কি করছো এই মুহূর্তে? দেখতেই পাচ্ছ একটা অলমোস্ট একটা স্নান থেকে বেরোনো একটা লুক, তো ওরকম একটা সিন করে এসেছি। এবার ভাড়া বাড়ির এটা আমাদের শেষ সিন ছিল, মানে জানে হয়তো দর্শকরা আমরা আপাতত যেহেতু বসু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্য একটা ভাড়া বাড়ি আমরা জোগাড় করেছি, সেখানে থাকছি। চপের দোকানও দিয়েছিলাম, সেটাও কোনো কিছুই করা হলো না শেষ অবধি। সেই তুর্যর জন্য বলো বা দাদুর জন্য বলো, আমাদেরকে সেই বসু বাড়ি ফিরতেই হচ্ছে। একটা লাইফ রিস্ক রয়েছে, সেই জন্য একটা আশঙ্কা নিয়ে আমরা ফিরে যাব। তো এটা আজকে আমরা শেষ সিন করে এলাম ভাড়া বাড়িতে। ভালো ছিল। রেন্ট দিয়েছি আমরা। হ্যাঁ, রেন্টটা পে করেছি, আমাদের প্রফিট হয়েছিল। রেন্ট ও ইয়েস 4325 টাকা প্রফিট। অদ্ভুত। 3-4 দিন থেকে আমরা আবার বাড়ি ছেড়ে দিচ্ছি। 3-4 দিন থেকে গোটা মাসের ভাড়া দিতে দেখো, ফার্নিশ ফ্ল্যাট ছিল, তো আমাদের খুব একটা কিছু আনতে হয়নি, আমরা জাস্ট কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম। তো পুরো মাসে টাকা দিয়ে দিয়েছি, থেকেছি 3-4 দিন, তো লাভই হয়েছে। লাভটা ওনাদের হয়েছে। হ্যাঁ, মাথা ফাটলো কিভাবে রায়ানের? মাথা ফাটলো তুর্য ফাটিয়েছে সেদিন মেরে চপের দোকানে। আরে আমি একটু নেশায় ছিলাম। চপের দোকানে মারেনি, আমাদের ঘরে এসে ভাড়া বাড়িতে একটু ঝগড়া হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, কথায় কথায় নেশা করে ফেলে, তো আমি তো ছিলাম না, আমি বেরিয়ে গেছি ঝগড়া করে। তুর্য সেই ফাঁকে ঢুকে রডে মেরে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে তাকে আবার। আচ্ছা, আমি আবার কিছু ভালো হলেই আমি নেশা করিনি, আমি খুব স্লশ ছিলাম একেবারে, মানে কোনো সেন্সে ছিলাম না, তখন সেই ফায়দা তুলে নিল তুর্য। আমি বাঁচিয়ে নিয়েছি, নালে জলে ফেলে দিয়েছিল, নালে জলে ফেলে দিত ব্যাগ সমেত। তুর্য তো ভাবছে মেরে দিয়েছে। মানে রায়ান থাকতে মানে পারুল থাকতে রায়ানের কিছু হবে না, এটা আমি ফ্রিলি নেশা করি, আমি জানি আমার কিছু হলেও আছে, ও ঠিক বাঁচিয়ে নেবে আমাকে। আচ্ছা, এখন তো বেশ পারুল তো একদম শাখা সিঁদুর পরে, কোন লুকটা বেশি পছন্দ ঈশানীর? এগুলো জাস্ট নকল, মানে আমরা জাস্ট হ্যাঁ, এটা করেছি, ভাড়া বাড়িটা পেতে হবে তো, সবাই তাড়িয়ে দিচ্ছে, তো ওই জন্য আমরা রাস্তার মাঝখানে আমাকে সিঁদুর পরিয়েছে, রাস্তার মাঝে। আবার রায়ান বলছে যে ভেবে নিস না যে এটা সত্যি সত্যি, কিন্তু মানে চোখ মুখে অন্য কথা থাকবে আর মনে আর মুখে একরকম বলে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, সত্যি অদ্ভুত। মানে সেটা আমিও কম কিছু নয়, আমারও চোখ মুখে একরকম, আবার আমাকে বললে বলবে কেন, তো কেন ভাবতে যাবো আমি, আমারও ওরকম আছে। দুজনেরই খুব স্ট্রং ইগো। হ্যাঁ, আর রায়ানের কোন লুকটা পারুলের বেশি ভালো লাগে, এই যখন শাখা সিঁদুর পরে থাকে সেটা, নাকি যখন এমনি রাত থাকে? অবভিয়াসলি শাখা সিঁদুর, অবভিয়াসলি যে কোনো মেয়েকে খুব সুন্দর লাগে শাখা সিঁদুর পরলে, তো শাখা সিঁদুরে ব্রাইডাল লুকে অবভিয়াসলি খুব ভালো লাগে। সেটা রায়ান মুখ ফুটে তো বলছে না, কোনদিনই বলবে না। রায়ানকে একদিন হয়তো আমি মেরে ফেলবো, মানে কি করছে রায়ান আমি জানি না। আচ্ছা, এটা তো আমাদের গল্প গেল, এবার অফ স্ক্রিন বন্ডিংটা দুজনের কেমন? এতদিন ধরে কাজ করছো, খুবই ভালো। তুমি এতদিন ধরে আসছো, তোমার কি মনে হয়? হ্যাঁ, না দেখে তো মনে হয় খুব ভালো। এমনিতেও মানে পরিণীতার টিমটাই আমার খুব ভালো লাগে, মানে বন্ডিংটা সবার সাথে খুবই পজিটিভ ভাইব সবার মধ্যে, মানে সবাই খুব ভালো, সবার সাথে মেশে সবাই খুব সাপোর্টিভ, মানে শুধু আমরা দুজন বলবো না, সবাই, কেউ বাকি নেই, সবাই সবার পাশে দাঁড়ায়। কোনো প্রবলেম হোক বা মজা বলো, বা যদি কোনো কিছুতে এফেক্টও করে থাকে, মাইন্ড এফেক্টেড হয়ে থাকে কিছুতে বা কিছু হয়ে থাকে, সবাই চেয়ার আপ করার চেষ্টা করে বা পাশে দাঁড়ানোর চেষ্টা করে, যে কোনো সিচুয়েশনে হোক, সব ভাবে, সেটা এখানে হোক বা পার্সোনাল লাইফ হোক বা যেভাবে হোক, আমরা সবাই সবার পাশে থাকি। আর সবার মধ্যে একটা আছে কি, আমি আছি বা আমরা আছি, তুই চিন্তা করিস না, এরকম একটা বিষয় আছে। আর হাসিটা তো চলতেই থাকে এমনি সেটের মাঝখানে, মানে সিনের মাঝখানে বলো, তো এরকম করতে করতে মোটামুটি 6.5 মাস তো পেরিয়ে গেলই, তো সাথে সাথে বন্ডিং 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়েছে না? ও 6 তো অনেকদিন ধরে বলছি। 8 মাস হয়ে গেছে, তো অলমোস্ট 8 মাস, তাহলে বন্ডিংটাও সেরকম আস্তে আস্তে দিনের পর দিন বেড়েছে। অবভিয়াসলি একটা মানুষকে বাকিদেরকে অনেকটা ভালোভাবে চেনা গেছে। পারুল তো খুব ভালো চপ টপ বানাচ্ছিল কদিন ধরে, তো ঈশানী রান্না বান্না কতটা করতে পারে? চপ খাইয়েছে আমাদের বানিয়ে, তখনই সিনেমা বেগুনি আর একটা আলু চপের একটা মিক্সচার কিছু একটা বানিয়ে আমাদের খাইয়েছে, তো বেশ ভালো, সত্যি জেনুইনলি ভালো ছিল। একটু অয়েলি ছিল বাট ভালো ছিল। হ্যাঁ, তেল কিছু করার নেই, যতটা থাকতে তো না টিস্যু ইস্যু ছিল না, তো কিছু করার নেই, বাট টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। আর এমনি রান্না বলতে আমি যেগুলো পছন্দ করি মোটামুটি বানাতে পারি। ননভেজ আইটেম আমি এখন অবধি করিনি, কখনো পারিও না, পছন্দ করি না সেরকম একটা, বাট আদারওয়াইজ তুমি বাকি জিনিস বলো মোটামুটি ট্রাই করি। আর এখন একটু কম হয়, আগে কলেজে যখন ছিলাম তখন টুকটাক টাইম পেলে একটু ট্রাই করতাম এটা ওটা বানানোর, এখন একটু কম হয়, বাট পারবো, মানে মানুষ খেতে পারবে আর ভালোও লাগবে আশা করছি। কালকে সবাইকে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ, আর কিন্তু টাইম পাইনি বানানোর, আমি আমাদের জন্য মাশরুম বানিয়ে আনবে, হ্যাঁ এটাও বলেছে। এটা নেক্সট পারুল ঈশানী আমাদের রান্না বান্না করে খাওয়া না হয় না, বাট এখনো খাওয়াইনি, তাহলে পরের বার এলে আমরা জানতে পারবো কেমন টেস্ট ছিল। কেন ডাকবো, ভিড় করবো কেন? না না, আমরা খাবো না, খেতে আসবো না, সেই দিন আসবো না, না সেদিন আসবো না, তো পরে আসবো, যখন পরের বার খেতে, না যে কেমন হয়েছিল সেটা জানার জন্য। আর যদি চলে আসি তাহলে তো খাওয়াতেই হবে আমাদেরকে।
আচ্ছা কালকে তো রথ, কি প্ল্যানিং? ও কালকে রথ, কিছুই জানি না গো, বুঝতেই পারি না কোন দিন বাইরে দুনিয়ায় কি হয়, এত যুদ্ধ হচ্ছে চারিদিকে, কি সব হচ্ছে, খেলা হচ্ছে, ইন্ডিয়া হেরেও গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারি না, জানি না। আর রথ হলেও হ্যাঁ মিস করি ডেফিনেটলি। আমি যেখানে থাকতাম সেখানে আমার বাড়ির পাশেই, বাড়ির পরের স্ট্রিটটাতেই জগন্নাথ দেবের মন্দির ছিল। সেখান থেকে আমাদের ওখানে দুর্গাপুরের সবচেয়ে বড় রথের মেলা হয় আমাদের ওখানে অ্যাটলিস্ট। তো ওখানে খুব ছোট থেকে ওই একদম পাশেই সবসময় বেরিয়ে পড়তাম, দড়ি টানা, পুরোটা যতটা রথ ঘুরিয়ে নিয়ে যায় ততটা যাওয়া। আর মেলা 10 দিন যদি বসে তো তার মধ্যে 7 থেকে 8 দিন তো যাবোই, রোজ রাতে পড়াশোনা করে নিয়ে চলো এরকম। তো ওইগুলো তো মিস করি, কলকাতা আসার পর থেকে সেটা তো মিস করি সবসময়, ওটা যাওয়া হয় না। তাও যদিও অন্য আগের বছর 1-2 দিনের জন্য যাওয়া হয়েছে, এবার তো সেটাও সুযোগ পাবো না, রথ দেখারও সুযোগ পাবো না, তো খারাপ তো লাগবে। বাট এখানে দেখি যদি কিছু পাই, যদি কখনো যেতে পারি রথ যা একটু টেনে নিতাম। একদম একদম। তোমার? সেম খুব ছোটবেলায় তো খুব এক্সাইটেড থাকতাম এগুলোর জন্য, বাট এখন তো পসিবলই নয়। তো ঠিক আছে, এখন মানিয়ে নিয়েছি যে এখন লাইফে কিছুই পসিবল নয়। আমার মনে হয় ঘুরতে যাওয়াটাও পসিবল নয়, বন্ধুদের সাথে দেখা করাটাও পসিবল নয়, অ্যানিভার্সারি আসছে সেটাও ঠিক করে আমি সেলিব্রেট সেটাও মনে হচ্ছে এট টাইমস পসিবল নয়। হয়তো লাস্ট মোমেন্টে দেখলাম বুকিং করে রেখেছি, হয়তো ছুটি দিল না, তো তখন কি হবে না হবে আমি জানি না। তো ট্রিট পাবে সবাই নিশ্চয়ই। হ্যাঁ ট্রিট, অফকোর্স ট্রিট কিছু একটা তো আমি ব্যবস্থা করবই। তো অবভিয়াসলি বাট আগে মাঝে মাঝে আমাদেরকে খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়। কফি তো অলওয়েজ আছে, সেটা রিয়াজ দা উদাদা সবসময় আছে। তাছাড়া টুকটাক কখনো স্যান্ডউইচ হলো বা কখনো ওই কি বলে কি অর্ডার করে না, কখনো বলে যে এই অর্ডার করি ওই অর্ডার করি, মাঝে মাঝে সবাইকে খাওয়াই। টিমটাই খুব ভালো, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ একদম। আচ্ছা ওয়েদারের অবস্থা যেটা দেখছি, কখনো রোদ কখনো মেঘ বৃষ্টি হচ্ছে, কেমন লাগছে এই ওয়েদারটা? ঠিক যেন রায়ান আর পারুলের সম্পর্ক। ভালো ছিল, ভালো একদম একদমই আমরা এরকম, কখনো ঠিকঠাক কথা বলি, কখনো খুব প্রেম ভাব, আনপ্রেডিক্টেবল, কখনো এমন ঝগড়া করব, আনপ্রেডিক্টেবল, একদম এক্স্যাক্টলি ওয়েদারটা ঠিক ওরকম। সিনেও আমরা ওরকম মাঝে মাঝে হচ্ছে, আউটডোর হচ্ছিল, আমরা যাচ্ছি সিন করতে, একটু হচ্ছে আবার বৃষ্টি পড়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না কখন সিনটা করে উঠতে পারবো। কিন্তু ভালো লাগছে, একদিকে একটু গরমটা কমেছে, ভালো লাগছে এই ওয়েদারটা। যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, আমরা তিনজনই নালে ভিজে যাব। দর্শকদের উদ্দেশ্যে কি বলে শেষ করবে? তুমি বলো, আমি এর আগে ইন্টারভিউতে বলেছি, তুমি বলো এবারে। তো সেম বলবে না, খুব সেম বলে। সত্যি কিছু বলার থাকে না, এইভাবেই সাপোর্ট করে যান, আর কি বলবো। আর অনেক নতুন টুইস্ট আসছে। এখন আমরা নারাগল যাব, নারাগল একটা ধামাকা কিছু হতে চলেছে। প্রোমো দেখেছেন নিশ্চয়ই তো সেখানে অনেক কিছু আসতে চলেছে, কিছু ক্যারেক্টার্স আবার রি-এন্ট্রি হচ্ছে, তারা আবার কিছু একটা প্ল্যানিং প্লটিং করছে। নারাগল মানেই চমক, একদম একটা ডিফারেন্ট ফ্লেভার আসবে আবার। আর রায়ান পারুলকে কিভাবে হেল্প করতে পারছে কি পারছে না জানি না, পারুল কিভাবে রায়ানকে বাঁচাচ্ছে বা পুরো গোটা গ্রামকে বাঁচাচ্ছে সেটা দেখার বিষয়। পারুল আবার কতটা বুদ্ধিমান সেটা প্রমাণিত হয়ে যাবে। আর আমি অ্যাজ ইউজুয়াল কনফিউজড, কারণ আমার হরমোনাল চেঞ্জ হচ্ছে, তো আমি জানি না আমি কখন কি করব না করব। তো দেখা যাক, দর্শকও কনফিউজ থাকুক, আমিও কনফিউজ থাকি, কিন্তু কনফিউজ থেকে ভালোবাসাটা দেন, কনফিউজ থাকতে থাকতে একদিন এমন স্পষ্ট হয়ে যাবে, একদিন ক্ল্যারিটি আসবে, একদিন এই সব হরমোনাল চেঞ্জ বন্ধ হবে, তখন আমি একদম সুপুরুষ হয়ে দাঁড়াবো, ম্যাচিউরড ম্যান, তখন আমি ঠিক কিছু একটা ভালো করব। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।